এই পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব। ছোট ছোট পিস করে নেব। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। আলুগুলো কিউব করে কেটে রেখেছিলাম, এবার লাল লাল করে ভেজে নেব। এক চামচ তিল, চারমগজ আর পোস্ত বেটে নেব। 2 চামচ কালো মরিচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব, করে মিক্সিতে পেস্ট করে নেব, মিক্সিতে পাউডার মতন করে নেব। ওই আলু ভাজার তেলেই 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিই। আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু বেটেও রেখেছিলাম দিয়ে দেব। চালমগজ, পোস্ত, তিল বাটাটা দিয়ে দিলাম। বেটে রাখা জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, নুন, মিষ্টি দিয়ে নিলাম। আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেব। পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। রোস্টেড মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। কসুরি মেথি একটু ছড়িয়ে দেব। রান্নাটা হয়ে এসছে, লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার রান্নাটা কমপ্লিট, নামিয়ে নেব। এবার এটা আমার এরম হয়েছে। এই পনিরটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে বেশ দারুণ লাগবে। বেশ নরম আছে, তুলতুলে আছে, দারুণ হয়েছে আর হেভি হয়েছে। এটা যেহেতু গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা আছে বলে বেশ ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে।